দাদু দাদু, আজ অনেক দিন হলো তুমি কোনো গল্প বলছো না, তো একটা গল্প বলো আজ নতুন। আজ যেহেতু শুক্রবার, তো আজ আমার অফিস ছুটি। তো তোমাদের জন্য আমি একটা গল্প রেডি করছি। তোমরা যদি শুনতে চাও আমি অবশ্যই বলবো। দাদু, এবার না একটা নতুন গল্প বলবা, ওই আগের মতো সাতচুনি আমার বোনটার মতো গল্প বলবে না। ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগে আমি অবশ্যই একটা ভালো গল্প বলবো। এবার আমি অসাধারণ একটি গল্প বলবো যেটা তোমরা শুনতে চাচ্ছ। কিন্তু আমাদের মুখ বেজার করলে চলবে না, মুখটা খুলে রাখতে হবে, কারণ আমাদের দর্শক রয়েছে। দর্শক সমাজরা যদি আনন্দ পায় তাহলে আমরা আনন্দ পাবো। তো তাহলে আমরা গল্পটা শুরু করছি। রাত তখন প্রায় 2টা। আকাশে চাঁদ নেই, কেবল হালকা কুয়াশা ভেসে যাচ্ছে। ঢাকার ছাড়পত্র পাওয়া একদিনের ট্রেন ছিল, পুরনো, 6টি বগি, দীর্ঘ রেল। ট্রেনের নাম রাতের আকাশ এক্সপ্রেস। লোকজন বলে এই ট্রেনের রাতের ট্রিপ করলে কেউ নিরাপদে পৌঁছায় না। রাফি ও তার 3 বন্ধু শেষ মুহূর্তে ঠিক করেছিল চ্যালেঞ্জ নেওয়া যাক। তারা চড়ল ট্রেনে। প্রথম দিকে সব ঠিকঠাক মনে হলো। বগির ভেতরে ধুলো জমা, বাতাস ঠান্ডা, কিন্তু ভয় নেই। 2 ঘন্টা যাওয়ার পর ট্রেন আচমকা থেমে গেল। ইঞ্জিন থেকে কোনো শব্দ নেই। ভেতরের আলো জ্বলছে, কিন্তু বাইরে শুধু কালো। হায়, কোন সমস্যা? রাফি চিৎকার করলো। কেউ উত্তর দিল না। হঠাৎ বগির দরজা খোলা হলো। আরিফ ও তার বন্ধু দেখল বাইরে কোনো মানুষ নেই, শুধু দীর্ঘ ছায়া ট্রেনের পাশ দিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছে। ছায়া থামলো, ঘুরল, তাদের দিকে তাকালো। চোখ নেই, মুখ নেই, শুধু ফাঁকা চামড়া, আর তার ভিতরে কিছু অন্ধকার দুলছে। বন্ধুরা পিছিয়ে গেল, দরজা বন্ধ করতে চাইল, কিন্তু বন্ধ হলো না। লাইট জ্বালালেও কিছু দেখা যায় না। সবার চারপাশে ঘন কুয়াশা, এবং হঠাৎ ট্রেনের ভেতর শিশুর কান্না। শিশুটি তাদের দিকে তাকালো, চুল দীর্ঘ, ভেজা, চোখে অদ্ভুত লাল আলো। হাত বাড়িয়ে বলল, আমাদের সাথে খেলবে? আমরা সবাই এখানে থাকতে চাই। 2 ঘন্টা কাটতেই ভয় আরো বেড়ে গেল। বগির অন্য পাশে দেখা গেল বছরের পুরনো যাত্রীর ছায়া। তাদের চোখ গর্তের মতো, মুখ ফাটা, ঘাড়ে দাগ। হঠাৎ তারা ধীরে ধীরে এগোতে লাগলো, যেভাবে কেউ সত্যি হাঁটবে না, কিন্তু বগির ভেতর হাওয়া সরছে। রাফি চিৎকার করে বলল, পালাও, কিন্তু পা মাটিতে আটকে গেছে। শিশুটি হেসে বলল, তুমি পালাবে না, সবাই আমাদের হয়ে যাবে। হঠাৎ ট্রেন নড়ল, ধাতব শব্দ, প্রত্যেকটি লোহার রেল কেঁপে উঠল, প্রত্যেকটি লোহার রেল কেঁপে উঠল। বগির ভেতরে থাকা বাতাসের চাপ এত বেড়ে গেল, মনে হলো শ্বাস আটকে যাবে। চোখের সামনে ধীরে ধীরে সবাই হারাতে লাগলো। রাফি দেখতে পেল বন্ধুরা দাঁড়িয়ে আছে না, সবার মাথা উঁচু, চোখ গর্ত, মুখ ফাঁকা, শুধু চামড়ার আড়ালে অন্ধকার। তিনি চিৎকার করলো, না, ওরা আমি নই, কিন্তু কেউ শুনল না। শেষে রাফি একেবারে শেষ বগিতে ঢুকলো। সেখানে সে দেখলো একটি শিশু, তার চোখ লাল, আগুনের মতো জ্বলছে। আমরা সবাই তোমার অপেক্ষায় ছিলাম। শিশুটি ফিসফিস করলো, এবার তুমি আমাদের হয়ে যাবে। রাফি ধাক্কা খেয়ে পিছিয়ে গেল। বগির দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল, আর তার কণ্ঠ শুনল সারা ট্রেন জুড়ে, ফিসফিস করছে, তুমি আর কখনো বাইরে বের হতে পারবে না। আমরা চিরদিন অপেক্ষা করেছি, এখন তুমি আমাদের সঙ্গে আসো। পরের দিন সকাল, ট্রেন ধীরে ধীরে স্টেশনে পৌঁছালো। কেউ বুঝলো না, বগির ভেতর শুধু ধুলো আর
জল জমে আছে, কিন্তু রাফির ছায়া আর নেই। স্টেশনের কাউন্টার জুড়ে লেখা আছে রাতের আকাশ এক্সপ্রেস ছুটছে আবার আসছে রাতের অন্ধকারে, যেখানে কেউ ফিরে আসে না। আর যারা ট্রেনের পাশ দিয়ে যায় তারা শুনতে পায় শিশুর ফিসফিস, তোমার পালা।